ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بذكره وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر فقال تعالى فإياي الله يرحمها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكفروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى فلما استوى بينهم بالجيب ولنهينا إبراهيم قد صدق رؤيا إنا كذلك نجزي المحسنين قيل يا صباحات إبراهيم قال رسول الله صلى الله عليه وسلم يا سلطة أليكم ببراكين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهد والشفيع والحب معزز بأمثال من رمضة تستطيع فرشتك رب العالمين أول شورى المعارضين سبحانه وعلمي بزعل عملي مذاكرة قرار ما مذاكرة قرار كسبتني أن تصبر جونا الحمد لله بالله الحمد لله يا الله رب العالمين حواليك يا جبار وزش شاشة توحيد بس بشر توحيد هاتسه شكرا إلى الشمس وتنتهي عشبة تاريخ وتصاق الرصاص فتوف فانك الجمال فتوف يطاح وشك كده شكرا للإفراعين يا رب أشتغل مستيقظ شكرا للصديق تعبد تعالي وكل ما نقرأ صار الله رب العالمين فعمد سبحان الله إنه كده يقول يقول في قلبه الله رب العالمين سيدي ما قد إسقاط سيدي ما أشتغل كويس ولما يبغون أجل عن الدين صار الله رب العالمين فجمعوا الله رب العالمين قرآن كريم فليتنافس المتنافسون تكفى هكذا لأنك يقول لك أنا أنزل ببعض هكذا أنزل ببعض فليتنافس المتنافسون ترى مطلب عليه تعالى هكذا أنت أخذ الشمس نازل ببعض جيران سبحان الله تعالى وعلى البر والتقوى Tapos putih kazel খেতে এবং আল্লাহর ভয়ের কাজের ক্ষেত্রে সফলতা পাবো ফার্স্ট ওয়ার্ড এই কাজের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর ভয় করে এরকম কাজের ক্ষেত্রে পরস্পর সহযোগিতা পাবো ولا تعاونوا على الإثم والعدوان আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআওয়ানু তোমরা পরস্পর সহযোগিতা করো না সহযোগিতা কখন করো না আলাল ইসমি ওয়াল উদওয়ান কাজের ক্ষেত্রে শত্রুতা ব্যবহার করে বন্ধুত্ব ব্যবহার করে এবং কাজের ক্ষেত্রে পরস্পর করবে না বন্ধুত্ব করবে না সহযোগিতা করবে না সহযোগী হয় এটা আল্লাহ নিষেধ করেছে পরে বলতেছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে তাকওয়া আমরা শব্দ বলি তারপর অর্থ কি তারপর অর্থ ইনসাল্লাহ হয় আর অর্থ হচ্ছে গুনাহ ত্যাগ করা অর্থ বলা দুই অর্থ মুফাসসিরিন ইমাম সমান ভাবে বলেছে তার অর্থ হলো আল্লাহকে ভয় করা এবং গুনাহ পরিত্যাগ করা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় অর্থকে বলেছে আল্লাহর ভয় গুনাহ পরিত্যাগ করাকেই তৌহিদ ভাবে তাকওয়া খুবই অর্থ তাকওয়া খুবই অর্থ কি ভাই আল্লাহর ভয়ে আল্লাহর মাশাক ফিরে করাকে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরস্পর
নেতাদের সহযোগিতা করো, পরস্পর কোনো গুনাহকারীর ক্ষেত্রে সবার ক্ষেত্রে সহযোগিতা করো না। বলতেছে আয়াতের শেষ অংশে বলতেছেন আল্লাহকে ভয় করো, সকল রাস্তায় হিদায়াত আন, সকল কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার মতো ভয় করা। আল্লাহ অনেক বড়, আল্লাহ আমাকে সেই কাঁথার নিচে যে আমি কি করতেছি সেটাও দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন যখন কেউ দেখতেছে না, আমি কি চিন্তা করতেছি এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার নিয়ত ভালো না খারাপ এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। তো মুহাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কুরবানির ব্যাপারে। হাদিসে উনি রাবণের কিছু কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের শব্দের তাই ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত করুন, আপনার রবের জন্য কি করুন? নামাজ আদায় করুন। ওয়ানহার এবং কুরবানি করুন। ওয়ানহার মানে কি? কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার যদি আমরা ব্যাখ্যা জানতে চাই সংক্ষিপ্ত ভাবে হতে হয়। সূরা কাউসার নাযিল হয়েছে, যখন সূরা কাউসার নাযিল হওয়ার আগে এরকম অবস্থা ছিল। মক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন পাঠানোর পরে দেখা যাচ্ছিল তার বড় সন্তান বাচ্চা ছিল না। তখন কি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সন্তান কি মাথায় কেউ যখন জীবিত থাকবে তখন ছিল তারা তাদেরকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। আর এত গিলাস টাকা টিকিট মৃত বংশ, শুধু মেয়ে হয়েছে, কি হয়েছে? মেয়ে জীবিত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য সূরাতুল কাউসার নাযিল করলেন। সূরাতুল কাউসার কি করলেন? তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। ওই হাউজে কাউসার কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, তার নবী শিখছেন এই হাদিস। হাউজে কাউসার কি? এই হাউজে কাউসারের পানি হইতেছে এমন পানি, যেই পানি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে যে পান করবে, জান্নাতে যাওয়ার আগে যত সে আর কখনোই পিপাসিত হবে না। জান্নাতে যাওয়ার আগে কখনো না পিপাসিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছে এই হাউজে কাউসারের যে পানিটা হবে, এই পানিটা মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা। মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য এরকম আলাদা আলাদা পেয়ালা তৈরি করবেন, আলাদা আলাদা পেয়ালা সে পান করবেন, পান করাবেন। কে পান করাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এই সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুহাম্মাদকে তার নিজ হাতে এই পান পাত্রের ভিতরে পান করাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সাথে মারি কাছে আমি আপনাকে তারা নির্বংশ বলে, আপনাকে তারা লেজ কাটা বলে, তোমার কোনো বংশ নাই, এটা নিয়ে তারা হাসাহাসি করে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ আপনি মুহাম্মদকে এই দিনের হাউজে কাউসারের জিম্মাদারি দান করলাম। ওই দিনে একটা দেখলে কি হবে বলেন? আপনার দাদার পরে যে আছে তাকে ছিলেন, তার কথা শুনলে বলে তার কথা শুনলে কি বলেন? আপনার নাকি যারা আছে তাদের কাছে আপনি ভুল, তাদের কাছে কি? কিন্তু ওই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন, পুরো কায়নাত বানাইলেন, তিনি সমস্ত জগৎ বানাইলেন। ওই আল্লাহ বলতেছেন না আপনার কাউসার নবী আপনাকে আমি হাউজে কাউসারের জিম্মাদারি দিয়ে দিলাম। হাউজে কাউসারের হাউজে কাউসারের জিম্মাদারি লক্ষ কোটি কোটি সন্তানের সেই জিম্মাদারি আদায় করতে পারবে না। আপনি মন খারাপ করবেন না, ওই কাফেরদের কথা আপনি মন খারাপ করবেন না। ওই কাফেররা যদি আপনাকে নির্বংশ বলে, ওই কাফেররা যদি আপনাকে রেস্কা বলে, আমি আল্লাহ বলছি ইয়া মুহাম্মদ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসারের জিম্মাদারি দিয়েছি, আমি আপনাকে হাউজে কাউসারের পুরো ঔষধ দিয়েছি, আমি আপনাকে হাউজে কাউসারের লিডারশিপ দান করেছি। কি করেছি? আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি করেছি? এখন আমি পারে নির্বংশ বলবো, আর যে যা বলে গালি দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিতাই দিছি।
দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যেহেতু আপনাকে এত বড় নিয়ামত দান করলাম, আমি যেহেতু আপনাকে এত বড় নিয়ামত করলাম, আমি যেহেতু আপনাকে এত সম্মানিত করলাম, দুনিয়ার কারো হাতেই ওই লিডারশিপ করার শেখাবে না। সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের নামাজ আদায় করুন, আপনি আপনার রবের নির্দেশ করুন, সালাত আদায় করুন, তার প্রশংসা করুন। অংশে বলতেছেন এবং আপনি আপনার রবের জন্য করুন। আপনি আপনার রবের জন্য কি করবেন? এক হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ এই যে কুরবানি আছে, কুরবানির দাওয়াতি, কুরবানির মাসরুহ একটা যখন বা কুরবানি যখন শরীয়ত যুক্ত হইল, তখন সবাই সবার কাছে প্রশ্ন যায় এই জিনিসটা নতুন হুকুম আসছে, এই জিনিসটা কি হুকুম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা হাদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, মা হাদিল নাবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি? কুরবানির নাম তো জানি, এই কুরবানির ইতিহাস কি? প্রশ্নের ভিতরে অনেকগুলো শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উত্তর দিলেন, অল্প কথার উত্তর, কিন্তু এই তিন প্রশ্নের এক উত্তরই শামিল। এই তিন প্রশ্নের একটা উত্তরই যথেষ্ট। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল, গুণের ভিতরে অন্যতম একটি গুণ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন। কি ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সিফাত নিয়ে তিনি আসছিলেন, অনেক ভালো ছিলেন, আনশীল ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহর প্রেরিত ছিলেন। যত গুণ ছিল তার ভিতরে অন্যতম গুণ, যেই ব্যাপারে সকল সাহাবায়ে অনেক সাহাবা বর্ণনা করতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথার ভিতরে অনেক বেশি মানা বুঝাইতে পারতেন, অল্প কথার ভিতরে কি বলতে পারতেন? তো সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল নাবাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিলেন যে পরবর্তী যেটা সে সওয়াল করতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তর দেন, ওই উত্তরের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর আছে। কি আছে? সকল প্রশ্নের উত্তর হয়ে আছে। قال رسول الله صلى الله عليه وسلم وسنة أبيكم إبراهيم, এই কুরবানিটা হইছে তোমাদের জাতির পিতা বা তোমাদের যে মুসলিম পিতা, ওই পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই ত্যাগের সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে প্রেরণ করলেন। এমন হয়েছে দিন যায় তিনি দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা স্ত্রী দান করলেন, বিসারা এবং হাজেরা। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হয়েছে অনেক গুরুত্বপূর্ণ। কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে অনেক গুরুত্বপূর্ণ। দিন যাইতেছে বয়স পার হয়ে গেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয়ে গেছে না, সন্তান হইতে না দুই স্ত্রীর কোনো স্ত্রীর কাছে থেকে বংশ আসতেছে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তিনি হতাশ হইলেন না, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু হইলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে রুজু হইলেন। এরপর যায় তার বয়স যখন 90 আরম্ভ করে আসছে 102 বছর তার বয়স হইল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি হাত তুলে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করলেন? আল্লাহ আমাকে আপনি এমন সন্তান দান করুন যে সন্তান সালেহিনদের হবে, যে সন্তান নেককারদের অন্তর্ভুক্ত হবে, যে সন্তান নবীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বংশধারার বিরুদ্ধে দুইটা বংশধারা চালু করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিলেন, এত ধৈর্যের পরীক্ষা নিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার পরের জীবনে দুইটা
সন্তান দান করেছিলেন। এই দুইটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করছিলেন, এমন ভাবে কবুল করছিলেন যেমন ভাবে এক ছেলের অংশের ধরেই ৭০,০০০ করে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো সবরের ফল বলে না, সবর করো সবর করো, সবরের উদাহরণ সঠিক তো হলে শেষ হলো রে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিতেছেন না। মোটর করে তার যখন ১০২-১০৯ বছর অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম সন্তান দান করেন নবী ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে বছরে তার অন্য ঘর থেকে অন্য স্ত্রী থেকে আর সন্তান দান করলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম। নবী ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। নবী ইসমাঈল আলাইহিস সালাম হইছে বনি ইসরাঈলের পিতা। নবী ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ অধিক নবী কারীমকে পাঠাইছেন। আর নবী ইসমাঈল আলাইহিস সালাম থেকে মাত্র একজন নবী পাইছেন, যে একজন নবী ওই ৭০,০০০ শুধু না সমস্ত তামাম কায়নাতের জন্য রহমত রূপে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত লম্বা পরীক্ষা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করলেন এমন দান করলেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত সমগ্র জগৎবাসীর নবীদের পিতা হিসেবে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আম্বিয়া আলাইহিমুস সালাম ঘটনাগুলোর ভিতরে, তাদের কিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহির করেছেন। এরপরে নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন হইলেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন তার নবী ইব্রাহিম ইসমাঈল এত বেশি ভালোবাসে, না জানি আমার বন্ধু ইব্রাহিমের আমার মহব্বতের থেকে ছেলের প্রতি মহব্বতটা বেশি হয়ে গেল কিনা। এখানে কথা আছে কিনা বলে দিন। সময় শেষ, সময় এভাবে হলো না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।